আমার জামাই একেবারে করলা ভাজি খেতে চায় না। করলা ভাজি করলেই যেন ওর রাগ উঠে যায়। ও তো দেখলেই ওর মেজাজটা খারাপ হয়ে যায়। তো আজকে এমনভাবে করলা ভাজি করব যাতে ও খেতে পারে আর তার সাথে আমার ছোট্ট মেয়েটাও খেতে পারে। সো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা আমার ইউটিউব অ্যান্ড ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে সাথেই থাকবেন। এখানে আমি করলা নিয়ে নিয়েছি 2টা, আর এগুলো হচ্ছে বড় সাইজের করলা। এটা কিন্তু তেতা একটু কমই থাকে, ছোটগুলো আরও বেশি তেতা থাকে, কিন্তু তারপরে এই করলাগুলো সে খেতে চায় না। তো আজকে আমি নর্মালিভাবে আমার আম্মুকে দেখতাম আমাকে খাওয়ানোর জন্য এই টিক্সটা ফলো করতো। প্রথমে এখানে আপনাকে লবণ দিতে হবে, আর লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে রাখতে হবে 5 মিনিটের মতন। আর এই লবণের জন্য আপনি যে তিতা ভাবটা আছে না, সেটা অনেকটা কমে যাবে। অবশ্যই এটা আপনাকে ধোয়ার আগে করতে হবে, মানে করলাটা আপনি কেটে নেবেন, দেন তারপর এর ভেতরে আপনি লবণ দিয়ে দিবেন, দিয়ে এটা কিন্তু 5 মিনিট রেখে দিতে হবে, সিম্পল ব্যাপার। তো এভাবে করে আপনি যখন করলা ভাজবেন না গাইজ, আপনি দেখবেন যে যারা করলা খেতেও পছন্দ করে না তারাও কিন্তু চেটে পুটে করে খাবে, কারণ করলা যে তিতা ভাবটা আছে না, সেটাই কিন্তু চলে যাবে। কিন্তু আমার কাছে পার্সোনালি কি মনে হয় জানেন, করলা তেতা তেতা থাকবে, তাতে ভাত দিয়ে মাখিয়ে খেতে কতই না ভালো লাগবে। আর আমার তো খুবই পছন্দের খাবার গরম ভাতের সাথে করলা ভাজি, কিন্তু তারপরে আপনাদের ভাইয়া যেহেতু পছন্দ করে না, তো তার জন্য আর কি এভাবে করে করতে হয়। তো আমি এখানে করলাটা ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে এটা ঝাঁকাতে দিয়ে রেখেছি। সত্যি কথা বলতে এখানে একটাও পানি থাকা যাবে না। এই করলাতে পানি থাকলে তারপরে এটা কিন্তু তেতা তেতা লাগে। অবশ্য পানি ছাড়া আপনাকে এটা ঝাঁকাতে আমি প্রায় 5-10 মিনিট রেখে দিয়েছি, দেন তারপর এটা ভাজতে চলে যাব। করলা ভাজি কার কাছে কেমন লাগে সেটা বলতে পারবো না, তবে আমার একটা প্রিয় খাবারের মধ্যে করলা ভাজিটা একদম। ছোটবেলা খুব অপছন্দ করতাম, কিন্তু আম্মুর জন্য আম্মু এত সুন্দর করে মচমচে করে ভাজি করে দিত। আমার আম্মু বলতো যে লেবুতে খুব সুন্দর করে মাখিয়ে খাওয়াই দিচ্ছি, দেখো তোমার এত বেশি পছন্দ হবে। তো আমি এখানে করলাটা খুব ভালো করে ফ্রাই প্যানে ছড়িয়ে দিলাম। আমি কিন্তু এখানে, কারণ আপনাদের ভাইয়া কোনো শাক ভাজি বা যে কোনো ভাজিতে আপনাদের পেঁয়াজ বা রসুন কোনো কিছু খেতে পছন্দ করে না, তো তার জন্য আর কি পেঁয়াজ রসুন ছাড়া এটা ভাজতে হচ্ছে। তো আমি এখানে হলুদ এখানে দিয়ে দিব ঝালের গুঁড়া, দেন পরিমাণ মতন আমি এখানে দেব লবণ। আপনারা চাইলে এখানে ঝালের পরিবর্তে গোটা মরিচ বা শুকনা মরিচ আপনি অ্যাড করতে পারেন, যেহেতু আমরা কাঁচা মরিচটাকে অ্যাভয়েড করি, মানে খাই না আর কি। আমার কাছে একেবারে কাঁচা মরিচের যে স্মেলটা আমার ভালো লাগে না, কিন্তু আমাদের বাসায় সবাই খায়, কিন্তু আমার ভালো লাগে না, তার জন্য পার্সোনালি এটা অ্যাভয়েড করে চলি। তা আমি এখানে সব কিছু তেলটা খুব ভালো করে দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে দিয়ে এখানে কিন্তু আরেকটা কথা বলি, সেটা হচ্ছে করলা ভাজিতে কিন্তু তেলটা একটু বেশি লাগে। আপনি তেলটা একবারে দিয়ে দিবেন, মানে বারবার তেলটা দিবেন না, একবারে আপনি তেলটা দিয়ে দিবেন, তারপর একদম আপনার লো আছে, আপনাকে এটা সময় নিয়ে ভাজতে হবে। আমার আম্মু সবসময় একটা কথা বলে, করলা ভাজি যখন করবা তখন কিন্তু হাতে সময় নিয়ে তুমি রান্না করবা, তাহলে দেখবা যে জোরে রান্না করলে এটা পুড়ে যেতে পারে। তো আমি এখানে হামনদিস্তাতে নিয়ে দিলাম সরিষা বাটা, মানে সরিষাটাকে ভেজে রেখেছিলাম, দেন এখন আমি এটা হামনদিস্তাতে থেতা করে নিচ্ছি। করলা ভাজিতে আপনি যখন সরিষা বাটা দিবেন না, তখন এর ফ্লেভারটা টেস্ট একবার দ্বিগুণ হয়ে যাবে। পার্সোনালি আমি আপনাদেরকে বলছি, একবার এভাবে করে আপনারা খেয়ে দেখতে পারেন। গাইস, বিশ্বাস করেন অনেক বেশি আপনাদের পছন্দ হবে। তো এভাবে করে আপনারা চাইলে করলা ভাজি বাসাতে আপনার যে কাউকে রুটির সাথে, পরোটার সাথে, আপনি যে কোনো কিছুর সাথে আপনি খেতে পারেন। তো তারপর আমি এখানে যে সরিষা বাটা দিয়ে দিলাম না, সরিষা বাটা দেওয়ার পর আবার খুব ভালো করে এটা 5 মিনিটের মতো ঢেকে ভালো করে আমি রান্না করে নিব। যখন দেখবেন যে এটার কালার একেবারে পরিবর্তন হয়ে যাচ্ছে, যেমন দেখুন গাইস, একেবারে এরকম যে পরিবর্তন হয়ে গেছে, তখন বুঝবেন না ঠিক আছে আপনার করলা ভাজিতে একেবারে পারফেক্ট হয়ে গেছে। তখন আপনি এটা ঢেকে আপনি বন্ধ। করলা ভাজি আপনি যত কালো করে ভাজবেন তত আপনার সুন্দর হবে, তত আপনি খেতে ভালো লাগবে, দেখতেও যেমন মশমশা হবে, আবার খেতেও ভালো লাগবে। আর যত মশমশা করবেন না, আপনার তেতা যে ভাবটা আছে সেটা একেবারে চলে যাবে। সো গাইস, আমার ভাজির একেবারে কমপ্লিট। এবার দেখুন আমি আমার মেয়েকে গরম গরম করলা ভাজিতে ভাত খাওয়াচ্ছি। আসলে আমি সবসময় আমার মেয়েকে করলা দিয়ে মাঝে মাঝে ভাত খাওয়াই, কারণ করলাতে তো বাচ্চাদের জন্য অনেক ভালো, যেহেতু তেতা ভাব আছে, বিভিন্ন অসুখ বিসুখ থেকে বাচ্চাদেরকে রক্ষা করে। তো আপনারা চাইলে এরকমভাবে, আমার মেয়েকে দেখুন খাচ্ছে, ও এত বেশি পছন্দ করে, চাইলে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন গাইস। এভাবে খাইলে আপনি করলা যে তিতা ভাব আছে সেটা আপনার চলে যাবে। আর এতক্ষণ আপনি যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।